হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা অবশ্যই জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রতিটা মানুষের সাথে রেজনেট করতে পারে, নাও পারে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করবে, ইভেন কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের মনের ইচ্ছেগুলো। ঠিক আছে? যারা পুরনো ভিউয়ার্স আছো তাদের জন্য আমার শুভ কামনা রইল। প্রত্যেকে আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। আর যারা নতুন আছো বেল বাটনটা অন করে দেবে, পরপর আমার ভিডিওটা পেয়ে যাবে। যতটুকু তোমাদের সঙ্গে রেজনেট করে ততটুকুই তোমাদের সাথে কাজ হবে, যদি আমার সাথে জুড়ে থাকো, আমার সাথে কানেক্টেড হয়ে থাকো। ঠিক আছে? আজকে রিডিংটা করব আমি থার্ড পার্টি নিয়ে, কেননা আজকে রিডিংটা সবার সাথে রেজনেট নাও করতে পারে। থার্ড পার্টি না তুমি, কাকে বেছে নেবে প্রিয় মানুষটি? থার্ড পার্টি না তুমি, কাকে বেছে নেবে তোমার প্রিয় মানুষটি? আজকে এটা নিয়ে রিডিংটা করব। রিডিংটা দেখার সময় 3 বার গভীর শ্বাস নেবে, ইউনিভার্সকে 3 বার থ্যাংক ইউ জানাবে, আর নিজের মনের মানুষটাকে যাকে পাচ্ছ না তার নাম 3 বার চ্যান্ট করবে। পজিটিভলি রিডিংটা দেখবে, দেখবে তোমার সাথে রিডিংয়ে যা তোমার সাথে মিলবে সেটাই তোমার সাথে ঘটবে। ঠিক আছে? থ্যাংক ইউ। থার্ড পার্টি না তুমি, কাকে বেছে নেবে? আমি আগে থার্ড পার্টির এনার্জিটা দেখব। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থার্ড পার্টির এনার্জিটা আগে দেখব, তারপরে দেখব তৃতীয় ব্যক্তির, তারপরে দেখব প্রিয় মানুষটির, আপনি তার প্রিয় মানুষ না অন্য কেউ দেখব। থ্যাংক ইউ। রিভাইসে কার্ডটা এলো না, রিভাইসে আসেনি, পড়ছে রিভাইসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো। থার্ড পার্টি না তুমি, কাকে বেছে নেবে প্রিয় মানুষটি? গভীর সংকটের মধ্যে আছে, গভীর সংকটের মধ্যে আছে তোমার পার্টনার। থার্ড পার্টি যে আছে, থার্ড পার্টি গভীর সমস্যার মধ্যে আছে। ঠিক আছে? এখানে আমি আগে দেখব থার্ড পার্টি রিলেশানটা, তোমার যার সাথে তোমার রিলেশান আছে তার এনার্জিটা আমি পরে দেখছি। ঠিক আছে? এখানে আমি দেখব থার্ড পার্টি না তুমি, সেই এনার্জিটা আগে দেখব। দেখো, থার্ড পার্টির সাথে তার রিলেশান আছে ঠিকই, থার্ড পার্টিকে নিয়ে সে অনেকটাই মাতামাতি, থার্ড পার্টির সাথে ঘুরছে, বেড়াচ্ছে, খাচ্ছে, বাট কোনো একটা মুহূর্তে মনে হচ্ছে না থার্ড পার্টি আমার জন্য সুইটেবল নয়। এটা কিন্তু তোমার পার্টনারের, তোমার প্রিয় মানুষটার কথা, ওনার অন্তরের কথা। আমি এখানে দেখব তোমার পার্টনার আর থার্ড পার্টি, তাদের এনার্জিটা। ঠিক আছে? এখানে দেখো থার্ড পার্টি যে আছে, সে থার্ড পার্টি কিন্তু তার সাথে প্রচণ্ড পরিমাণে স্বার্থের বিনিময়ে আছে। ঠিক আছে? এখানে 10 অফ পেন্টিকেল এসছে। থার্ড পার্টিকে কোনোভাবেই সরানো যাবে না, কেননা তাকে তোমার প্রিয় মানুষটি সব সময়ের জন্য হেল্প করছেন, অর্থ দিয়ে হেল্প করছেন,
তাকে সব দিক থেকে গাইড করছেন। তার সাথে একটা মধুর মিলনের রিলেশান আছে। ইভেন এটা হতে পারে যে তার সাথে একটা সোলমেট কানেকশান আছে, ফিজিক্যাল রিলেশান হতে পারে, ঠিক আছে? বাট থার্ড পার্টি যতই তোমাকে যন্ত্রণা দেখ, যত তোমাকে কষ্ট দেখ, থার্ড পার্টি কিন্তু থার্ড পার্টিই থাকে। আজকে আমি বলবো তোমাদের, যদি তোমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকো, বা ইভেন তোমাদের সাথে রিলেশন বহু বছরের, বিয়েটা হয়নি, বিয়েটা নিয়ে প্রবলেম হচ্ছে, অনেক দিন রিলেশন হওয়াতে উনি এখন অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে, যে থার্ড পার্টির পাল্লায় উনি পড়েছেন, সেই থার্ড পার্টি তাকে অর্থের জন্য ভালোবাসছে, তার কাছ থেকে সব কিছু পাবার আশায় তাকে ভালোবাসে। ভালোবাসে না, ভালো লাগে। ভালোবাসা আর ভালো লাগার মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে? হয়তো দেখা গেল এটা হতে পারে যে আপনাকে দেখাচ্ছে, আপনি যেন জেলাসি ফিল করেন, আপনার মধ্যে যেন হিংসে আসে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য এগুলো করছে, ঠিক আছে? কষ্ট দেওয়ার জন্য থার্ড পার্টি জোর করে গেড়ে বসে আছে আপনার মনের মানুষটার কাছে, ঠিক আছে? দেখুন, সত্য তো সত্যই থাকে, সত্যকে কোনোদিন মিথ্যে করা যায় না। যেটা সত্যির ভালোবাসা, যেটা অন্তর আত্মার মিলন, সেই মিলনটাকে না সহজে কেউ ভাঙতে পারে না। যত থার্ড পার্টি, যত চতুর্থ পার্টি, 4 পার্টি, 5 পার্টি, যত পার্টি থাক, সেটা কিন্তু ক্ষণিকের জন্য থাকে, ঠিক আছে? কেন বললাম কথাটা? দেখুন, এখানে উইল ফরচুনের কার্ড এসছে, ফরচুনের কার্ড এসছে। ফরচুনের কার্ডটা হচ্ছে পরিবর্তন। আপনাকে, আপনার মনের মানুষটাকে, সে তার মধ্যে একটা পরিবর্তন আসবে। অটোমেটিকলি সে বুঝতে পারবে যে আমি ভুল পথে পা দিয়েছি, অন্যায় করছি, ভুল করছি। আমার প্রিয় মানুষটাকে ছেড়ে আমি কেন থার্ড পার্টির সঙ্গে সময় কাটাচ্ছি, কেন আমি তার পেছনে ছুটছি। ওনার কিন্তু একটা ভাবনা এসে গেছে অলরেডি। উনি যে সম্পর্কটা নষ্ট করেছে, যে আপনার সাথে থার্ড পার্টি কোনোদিনই থাকতে পারবে না। আপনার প্রিয় মানুষটি এই মুহূর্তে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সেটা নিয়ে চিন্তায় মধ্যে সময় কাটাচ্ছে। বাট ওনার মধ্যে, মনের মধ্যে এই প্রশ্নই জাগছে যে আমি কি ভুল করছি? আপনার সম্পর্কটা মধুর সম্পর্ক, তার সাথে সম্পর্কটা হচ্ছে কার্মিক সম্পর্ক, যার জন্য উনি এখন একটা দ্বিধার মধ্যে পড়ে গেছে। উনি সম্পর্কটা নষ্ট করেছে, বাট উনি কিন্তু একটা অনুভব করতে পারছে, কষ্ট অনুভব করতে পারছে। দেখুন, উনি কিন্তু মুভ অন করবেন। যখন মুভ অন করবেন, তখন দেখবেন যে তার জন্য আপনি ওয়েট করছেন। সে যখন মুভ অন করবে, তখন উনি দেখবেন যে আপনি তার জন্য ওয়েট করছেন। আপনার প্রিয় মানুষটি তখন বুঝতে পারবেন যে আমি ভুল করেছি, আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে আমি অন্যদিকে ঢুকে গেছি, অন্যদিকে চলে গেছি, আমি তার সাথে অন্যায় করেছি, ভুল করেছি, এরকম একটা পস্তাবা ওনার মধ্যে আসছে। সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তাই উনি এখন এই মুহূর্তে চিন্তা করছে। অলরেডি উনি কিন্তু সম্পর্ক নিয়ে যদি চিন্তা করছেন, মুভ অন করতে পারছেন না। বাট উনি যদি মুভ অন করেন, তবে ওনার পিছনে দেখুন, এখানে 5টা কাপ আছে। 5টা কাপের মধ্যে 3টে কাপ নষ্ট হয়ে গেছে।
মানে ধরুন আপনার সম্পর্ক আপনার থার্ড পার্টি সম্পর্ক, এটা আপনার থার্ড পার্টি সম্পর্ক, এটা আপনার সম্পর্ক, ঠিক আছে? এবার আপনি মনে করুন যে এই যে থার্ড পার্টির সঙ্গে তার রিলেশনটা ছিল, সেই রিলেশনটা কিন্তু ভেঙে গেছে, সেটা সমাপ্ত হয়ে গেছে। উনি কিন্তু এই রিলেশনটা নিয়ে চিন্তা করছে, যে ভাবছে যে আমি রিলেশনটা ভেঙেছি, আপনি কি তাকে অ্যাকসেপ্ট করবেন? আপনি তো অলরেডি তার জন্য তৈরি আছেন। এই চিন্তাটা তো ওনার মনের মধ্যে কাজ করছে যে আমার তো এখন রাস্তা নেই, আমাকে কি আমার ভালোবাসার মানুষটা আবার অ্যাকসেপ্ট করবে? কিন্তু যখন উনি মুভ অন করবেন, তখন দেখা গেল আপনার সাথে তার একটা ভালো সম্পর্ক নিয়ে বা আপনার সাথে সারা জীবন থাকার একটা পরিকল্পনা নিয়ে আপনার কাছে এলো, তখন যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, তখন যদি আপনি তার সঙ্গে খারাপ বিহেভিয়ার করেন, তাহলে অটোমেটিক তার মনের মধ্যে একটা ঝড় আসবে যে আমি কি যা করেছি সব ভুল করেছি, অন্যায় করেছি, অন্যায়ের প্রতিদান পাচ্ছি। এই যে এই চিন্তাগুলো যে ওনার মা মনের মধ্যে কাজ করছে, সেইগুলোকে আপনাকে সাপোর্ট দিতে হবে, কারণ আপনার মনের মানুষটা তো আপনার। সে তো ভুল করেছে, আপনি তো ভুল করেননি। আপনাকে তো মেনে নিতেই হবে। আর আপনি হয়তো তৈরি আছেন মেনে নেওয়ার জন্য, আপনি হয়তো তাকে চাইছেন, উনি কবে ফিরে আসবেন সেই ওয়েট করছেন, বাট উনি ফিরে আসছে না। উনি ফিরে আসতে এই মুহূর্তে ভয় পাচ্ছেন, ঠিক আছে? বাট উনি কিন্তু ফিরে 100% আসবেন, কারণ দ্য মুনের এনার্জি এসছে। আগামী 15 থেকে 20 দিনের মধ্যে আপনি আগামী 15 দিন আগামী পূর্ণিমা পর্যন্ত আপনি ওয়েট করুন, আপনার সাথে তার যোগাযোগ হতে চলেছে, ঠিক আছে? দেখবার কি বার্তা আছে। থার্ড পার্টি না তুমি, কাকে বেছে নেবে উনি? সেভেন অফ পেন্টিকেল, থ্যাংক ইউ। আপনি তার পুরো দুনিয়াটাই আপনি, ঠিক আছে? উনি এখন নিজের ভুল বুঝতে পারছে। দেখুন, থার্ড পার্টি তো থার্ড পার্টিই থাকে। থার্ড পার্টির সাথে যতই তার মধুর মিলনটা থাকুক, সে কিন্তু একদিন হলেও ছেড়ে চলে যাবে। ভাটামাতা ডেকে এসছে ডেভিলের কার্ড, ঠিক আছে? ডেভিলের কার্ড এসছে। থার্ড পার্টি কিন্তু এই মুহূর্তে একটা চিন্তায় পড়ে গেছে, ঠিক আছে? থার্ড পার্টির মনের মধ্যে একটা সংকেত উনি পাচ্ছেন যে এই সম্পর্কটা তো আমি আর ধরে রাখতে পারলাম না। ওনার সামনে অনেক রকম সুযোগ আছে, কিন্তু সুযোগ উনি কোনো কাজে লাগাতে পারছে না। ওনার মতিভ্রম হয়েছে, মতিভ্রষ্ট হয়েছে। হ্যাঁ, উনি ভালোটাকে ভালো দেখতে পাচ্ছে না, উনি দেখেই যাবে, কিছু করতে পারবে না। আপনার মানুষটা আপনারই থাকবে, এই চিন্তাটা উনি করছেন, কারণ উনি অনেকটাই আপনার মনের মানুষ থেকে হেল্প পেত, অনেকটাই আপনার মনের মানুষটা থার্ড পার্টিকে হেল্প করত। আপনার মনের মানুষটা থার্ড পার্টিকে ইমোশনাল ভাবে তাকে কাছে টেনে নিয়েছিল। সে নানান কিছু বলে, দুঃখ কষ্ট জানিয়ে সে আপনাকে, আপনার মনের মানুষটাকে কাছে টেনে নিয়েছিল। বাট আপনার মনের মানুষ এই মুহূর্তে নিজের ভুল বুঝতে পারছে, ঠিক আছে? পুরো দুনিয়াটাই ওনার হাতে আছে। 2 অফ ভ্যানের কার্ড এসছে। দেখুন, ওনার হাতে পৃথিবীটাই ওনার হাতে। বাট উনি এখন একটা পরিকল্পনা করছে যে আমি ভুল করেছি, এই দুনিয়াটায় তো অনেক কিছুই ভোগ করেছি,
এখন আমার সম্পর্কটাকে ঠিক করাই আমার কর্তব্য। এই মুহূর্তে আপনার মনের মানুষটা তাই ভাবছে। আপনার প্রার্থনা, আপনি যে মনের মানুষটার জন্য প্রার্থনা করেছেন, সে প্রার্থনা ঈশ্বর স্বীকার করেছেন, স্বীকার করে নিয়েছেন। ইভেন আপনার মনের ইচ্ছেটা পূর্ণ করতে চলেছেন। ঠিক আছে? এখানে বলবো নাইট অফ কাপসে আপনার প্রিয় মানুষটি এমন হতে পারে থার্ড পার্টি, তার বাড়ির কেউ, তার মা হতে পারে, তার বাবা হতে পারে, তার বন্ধু হতে পারে। মানে থার্ড পার্টি যে ব্যক্তিটা, সেটা মেল ফিমেল দুজনেই হতে পারে, যে আপনার ভালোবাসাটাকে আটকিয়ে রেখেছে, ইমোশনাল আটকিয়ে রেখেছে। বাট উনি চাইলেও কিছু করতে পারছে না। দেখুন এখানে 2 অফ ভ্যানের কার্ড এসছে। উনি চাইলে কিন্তু কিছু করতে পারেন। উনি যদি মনে করেন যে আমি এটা করব, তবে ওনাকে কেউ বাধা দিয়েও কোনো লাভ হবে না। উনি চাইলে কিন্তু করতে পারে। আপনার সঙ্গে মিলনটা 100% হতে পারে। উনি যদি একটু মানে স্ট্রংলি কথাবার্তাগুলো বলে, যেমন বলে না যে শর্ট, মানে গার্জিয়ানকে হয়তো দেখা গেল ডাইরেক্ট কথাগুলো বলে দিল, তার মনের মধ্যে যেটা ছিল, যে আমি তোমাদের কথা শুনবো কেন, আমার তো একটা জীবন আছে, আমারও তো জীবনটা নিয়ে বাঁচতে হবে। এরকম ডাইরেক্টলি যদি উনি কোনো কিছু তার গার্জিয়ানকে বলে ভালোবাসার জন্য, অটোমেটিক গার্জিয়ান তখন চিন্তা করবে যে ঠিকই তো, আমরা ছেলে মেয়ের জীবনটা নষ্ট করতে চলেছি, তারা যেভাবে ভালো থাকে থাকুক না। এটা কিন্তু কোনো বাবা মাই ভাবে না। বা শত্রু এটাও হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে, এটাও হতে পারে থার্ড পার্টি। থার্ড পার্টির উদ্দেশ্যটাই হচ্ছে আপনার প্রিয় মানুষের রসটাকে চুষে খাওয়া, তাকে ইমোশনাল আটকিয়ে রাখা। তার অর্থকড়ি আপনি ভোগ করবেন বা তুমি ভোগ করবে, তুমি সব কিছু স্বাধীনতা পাবে, এটা হয়তো কোনো গার্জিয়ানই মানতে পারছে না। এটা তার বাড়ির গার্জিয়ান হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারে। দেখা গেল আপনি যার রিলেশনে আছেন, সেই রিলেশনের মধ্যে যে রিলেশনে আপনি ঢুকেছেন, থার্ড পার্টিটা হয়তো আপনার মনের মানুষের স্ত্রী হতে পারে, আপনার মনের মানুষের হাজব্যান্ড হতে পারে, আপনার মনের মানুষের বাবা মা হতে পারে, যে আপনার ভালোবাসাটাকে আটকিয়ে রেখেছে। তাকে তার অর্থ যে উপার্জন করছে সেগুলোকে ভোগ করার জন্য তাকে ইমোশনাল আটকিয়ে রেখেছে। কোনোভাবেই ছেলেকে মেয়েকে হাতছাড়া করতে চাইছে না, যার জন্য প্রবলেমগুলো আসছে। গার্জিয়ান, আমি খুব সম্ভবত দেখছি গার্জিয়ানের প্রবলেমটাই বেশি। থার্ড পার্টি আপনার গার্জিয়ান, আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটার গার্জিয়ানই আপনার শত্রু। আপনার গার্জিয়ানই আপনার প্রিয় মানুষটাকে আটকে রেখেছে। তবে দেখুন এখানে 5 অফ পেন্টিকেল এসছে। উনি কিন্তু দেখুন যত কিছুই হোক, উনি কিন্তু ছেড়ে আপনার হাত ধরে সে বাঁচতে চেষ্টা করছে, আপনার হাত সে ধরতে চাইছে। আপনাকে যে সে একটা সময় ভালোবেসে ফেলেছে, এটা আমি বলবো না যে থার্ড পার্টি কোনো মেয়ে কোনো ছেলে, সেটা না। থার্ড পার্টি অনেক সময় মা বাবাও হয়ে থাকে, বিশেষ করে মারা বেশি ছেলেকে আগলিয়ে রাখছে। বেশিরভাগ ছেলেকে আগলিয়ে রাখে মারা। মেয়েদের প্রতি সমস্যা আসলেও সেই সমস্যাটা সমাধান হয়ে যায়, কারণ একটা মেয়ে যদি চায় যে আমি তার সাথে ঘর করব না, তবে কিন্তু তাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না।
সে কিন্তু থার্ড পার্টি, দ্বিতীয় পার্টি, তৃতীয় পার্টি কাউকে মানবে না। সে তার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করার জন্য পাগল হয়ে যাবে। তা আমি বলবো, আপনার যে থার্ড পার্টি আছে, সেটা তার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, বাবা মা হতে পারে, বন্ধু হতে পারে, যেই থার্ড পার্টি আপনার হোক না কেন, আপনার মানুষটা আপনার কাছে ফিরে 100% আসবে। থার্ড পার্টির থেকে সে সরে আসবে। ইভেন এটা হতে পারে আপনার থার্ড পার্টিকে সে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, উনি চাইলেও আসতে পারছে না। দেখুন, আপনাদের ভালোবাসাটাও অটুট, বাট এখানে দেখুন ব্ল্যাক ম্যাজিকের কার্ড এসছে। আপনার হাজব্যান্ড হোক, আপনার ভালোবাসার মানুষ হোক, আপনার মনের মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে আটকে রাখার চেষ্টা করছে। বাট এভাবে আটকিয়ে বেশি দিন মানুষকে রাখা যায় না। আপনার নসিব আপনার নসিবে যা আছে সেটা আপনার সাথে ঘটবেই। আপনার নসিবে যেটা আছে সেটা আপনি পাবেনই। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখব আর কি গাইডনেস আছে, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। থার্ড পার্টি না তুমি, কাকে বেছে নেবে প্রিয় মানুষটি? Ace of Cups. Thank you. Four of Cups. উনি কিন্তু এই মুহূর্তে থার্ড পার্টি তাকে যতই আটকিয়ে রাখার চেষ্টা করুক, থার্ড পার্টিকে কোনোভাবেই সে এখন আর পাত্তা দিচ্ছে না। আপনার প্রিয় মানুষটি যে থার্ড পার্টি আছে তাকে অতটা গুরুত্ব উনি এখন আর দিচ্ছেন না, কারণ তারও তো একটা মন আছে। আপনার প্রিয় মানুষটার, মনের মানুষটার, তারও তো একটা মন আছে। সেও তো ভালো মন্দ কিছুটা বোঝে, পুরোটা না বুঝলেও কিছুটা তো বোঝে। বিয়েটা কিন্তু আপনার তার সাথে 100% হবে, মিলনটা তার সাথে আপনার 100% হবে, কারণ এখানে এইসব কাপস এসছে। একটা প্রোগ্রাম, অনুষ্ঠান, বা কোনো কিছু তৈরি হচ্ছে। যেমন মানুষ বলে না, একটা জিনিস ভেঙে গেলে সেটাকে জোড়া লাগাতে গেলে একটু সময় লাগে, বাট দাগ কিন্তু থেকে যায়। তাই থার্ড পার্টি যতই ওনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করুক না কেন, ব্ল্যাক ম্যাজিক করুক না কেন, জাদুটোনা করে থাকুক, যাই করুক না কেন, তার মনটা যখন, আপনার মনের মানুষের মনটা যখন ভেঙে যাবে না, তখন কিন্তু থার্ড পার্টি এর কোনোভাবেই তার মনে জায়গা করতে পারবে না। কারণ ভেঙে গেলে জোড়া লাগানো যায়, বাট দাগটা কিন্তু থেকে যায়। যখন মনের মানুষটা আপনার সাথে মিলনটা হবে, তখন উনি প্রতিটা পদক্ষেপে উনি অনুভব করবে যে আমি কষ্ট দিয়েছি মানুষটাকে, আমার ভালোবাসার মানুষটাকে কষ্ট দিয়েছি। আজকে দেখুন, বাবা মা, ভাই বোন, যেই হোক না কেন, যদি এই সম্পর্ক, আপনার সম্পর্কটা নিয়ে তারা যদি এই সম্পর্কটা ভেঙে থাকে, যখন দুজনের মিলনটা হবে, তখন দেখবেন তার মনের মধ্যে একটা প্রশ্ন আসবেই যে এরা কত চেষ্টা করেছে, আমার ভালোবাসাটাকে ভাঙার চেষ্টা করেছে, ভেঙে দিয়েছিল। ঈশ্বরের কৃপা, তাই আমরা দুজনের মিলন হয়েছে, এটা উনি সর্বদা মনে করবেন। কারণ এখানে আসছে 4 of Cups। 4 of Cups, দেখুন এখানে তার সব কিছু ফিরে পেয়েছে, তার ভালোবাসা, তার সম্পদ, তার ইচ্ছে অনিচ্ছে, সব কিছু, তার মনের ইচ্ছেগুলো সে ফেরত পেয়েছে। বাট আপনাদের এই সম্পর্কটা নিয়ে পরবর্তীকালে প্রত্যেকটা মানুষ
আপনাকে সাপোর্ট করবে, আপনাকে ভালোবাসবে। সেটা যারা থার্ড পার্টি ছিলেন তো ছিলেন, তার বাইরে যারা ছিলেন তারা প্রত্যেকে তখন আপনাকে মেনে নেবে, যখন আপনাকে আপনার মনের মানুষটা মেনে নেবে। আপনাকে আপনার মনের মানুষটা যখন মেনে নেবে তখন অটোমেটিক সকলে আপনাকে মেনে নেবে। তখন দেখবেন সুন্দর একটা ফ্যামিলি তৈরি হয়েছে। এখানে আসছে, এটা আসছে নাইট অফ কাপস। দেখুন, কাউকে যদি ভালোবাসা যায়, একটা পশুকে মানুষটি প্রচণ্ড ভালোবাসে, তার জন্য সে হয়তো বাইরে বেরিয়েছে, তার খোঁজে এসেছে, সে কিন্তু তাকে খুঁজছে। এই মানুষটা যেমন পাখিটাকে খুঁজছে, এই পাখিটা কিন্তু এই মানুষটাকে খুঁজছে। যখনই এই মানুষটা বেরিয়ে সেই জায়গাটায় এসেছে, পাখিটাও কিন্তু তার কাছে এসেছে। এটা হচ্ছে ভালোবাসার টান। একটা পশু যদি বুঝতে পারে যে ভালোবাসা কী জিনিস, তবে মানুষ কেন বুঝবে না? একটা সময় আসবে যে আপনার ভালোবাসার মানুষটা বুঝতে পারবে, জাল কেটে সে বেরিয়ে আসবে। এইসব সোর্স, যে জালে উনি ফেসে আছে, যে চক্রব্যূহের মধ্যে উনি ফেসে আছে, সেখান থেকে উনি বেরিয়ে আসবে, 100% বেরিয়ে আসবে। শুধু আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ঈশ্বর হয়তো, ঈশ্বরের প্রিয় আপনি, তাই ঈশ্বর আপনাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ধৈর্যের পরীক্ষা নিতে গিয়ে হয়তো দেখা গেল আপনি একটু কষ্ট পাচ্ছেন, বাট আগামী দিনগুলো তো আপনার পরবর্তী সুখময় আসতে চলেছে। পরবর্তী জীবনটা তো আপনি সুখী অনুভব করতে পারছেন। দেখুন, একটা কথা সবসময় মনে রাখবেন, আগে তেতো পরে মিঠা। তিতাটাই আগে ভালো। যদি আপনাকে কেউ আঘাত করে থাকে, কষ্ট দিয়ে থাকে, তবে মনে করুন আপনার দুঃখের দিন চলে যাচ্ছে, আপনার দুঃখের দিনটা শেষ হয়ে গেছে। আগামী দিনগুলো আপনি ভালো কিছু অনুভব করতে পারছেন। আর একটা কার্ড নেব। বাটামাদা ডেক এসছে 8 অফ কাপস। অপেক্ষা করে বসে আছেন। আপনি মনে মনে ভাবছেন যে আমি তো ওয়েট করছি, অপেক্ষা করছি আমার মনের মানুষটার জন্য, সে থার্ড পার্টি থেকে কবে সরে আসবে। থার্ড পার্টি যে তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, চাইলেও উনি আসতে পারছেন না। বাট একটা সময় এমন আসবে যখন ঈশ্বর যদি আপনার সঙ্গে তার বিধির লিখন লিখে রাখে, বাট কেউ ওনাকে আটকিয়ে রাখতে পারবে না, আপনার মনের মানুষকে আটকিয়ে রাখতে পারবে না। হয়তো ধৈর্যটা আপনার থাকবে না, ধৈর্যটা হয়তো ধরতে পারছেন না, হ্যাঁ, কিন্তু একদিন না একদিন মানুষটা ঘুরে আপনার কাছে আসবেই। এখানেও দেখুন পেজ অফ কাপস এসছে। এই বাচ্চা ছেলেটা বাগানে খেলতে এসছে, খেলতে এসে সে তার এই খরগোশটার সাথে তার একটা ভালোবাসা তৈরি হয়েছে। সে মাঠে আসে, সে এই শুধু খরগোশটার জন্য, তাকে ও ভালোবাসে। এই বাচ্চাটা, একটা বাচ্চা যদি ভালোবাসা বোঝে, একটা পশু যদি ভালোবাসা বোঝে, তবে আপনার মনের মানুষটা কেন বুঝবে না? দেখুন, উনি ওর জন্য খাবার নিয়ে এসছে, ঠিক আছে, ওর আহার নিয়ে এসছে, যে ওর বন্ধুকে, ওর ভালোবাসার মানুষকে খাওয়াবে, ঠিক আছে। তবে এটা আমি কেন বলছি, যে দেখুন আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে অবশ্যই আসবে, 100% আসবে। 4 অফ কাপস। আপনি হয়তো ওয়েট করছেন, মুখ ফুটে কিছু বলতে পারছেন না, ভয়ে ভাবে আছেন, ভয়ের মধ্যে একটা সময় কাটাচ্ছেন, হয়তো সাহস পাচ্ছেন না তাকে ফোন করতে, কল করতে, বা আপনার সঙ্গে কথা হচ্ছে, ফোন হচ্ছে, আপনার সাথে দেখা হচ্ছে, বাট কোনোভাবে আপনারা বিয়েটা করতে পারছেন না।
ওই জায়গাটা আটকে আছেন। ইভেন আমি বলবো যে এখানে এসছে 8 অফ ভ্যান। কোথার থেকে যে কি হয়ে যাবে, একটা সময় আসবে যে তার ঘরে আগুন লেগে গেছে। যারা অন্যের ঘরে আগুন লাগায় তারা কি কখনো ভালো থাকতে পারে? অন্যের ভালোবাসায় যে আগুন লাগায় সে কি কখনো ভালো থাকতে পারে? কোনো দিনও না। সচ্চা দিলের ভালোবাসা ঈশ্বরও ভাঙতে পারেন না, ভগবানও পারেন না। দেখুন কত করে বোঝাবো। এখানে দ্য চ্যারিট, দেখুন উনি সাগর মন্থন, উনি দুনিয়ার 7 সমুদ্র 13 নদীর পার করে উনি আপনার কাছে ছুটে আসছে। আপনার রাজপুত্র, আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ, সে ছুটে আপনার কাছে আসছে কি করতে? আপনাকে বিয়েটা করতে। দেখুন এখানে বিয়ে হচ্ছে, মালা বদল হচ্ছে, মালা বদল হচ্ছে। আপনি একদম নির্দ্বিধায় চোখ বন্ধ করে আপনি ভরসা করতে পারেন যে আপনার ভালোবাসার মানুষটা, আপনার প্রিয় মানুষটা আপনার কাছেই ফিরে আসবে, আপনার কাছেই ফিরে আসবে। ইভেন আপনাকেই সে বিয়ে করবে। এখানে দেখুন উনি 8 অফ কাপস, উনি এই মুহূর্তে ম্যানিফেস্টেশন করছেন যে ঈশ্বর আমাদের দুজনকে মিলিয়ে দাও। ঠিক আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, একাকিত্ব বোধ পালন করছে, একাকিত্ব পালন করছে। সব সময়ের জন্য একাকিত্ব একটা মনের মধ্যে চ্যান্ট হচ্ছে যে আমার জীবনটা কি এরকম যাবে, আমি আমার ভালোবাসার মানুষটাকে পাবো না। আপনার মনের মানুষটা এটা ভাবছে। শুধু আপনি ভাবছেন না, আপনার মনের মানুষটাও ভাবছে আপনাকে নিয়ে। আপনি যতটা মিস করছেন উনিও ততটাই মিস করছে আপনাকে। বাট কিছু কিছু মুহূর্ত আছে যে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে না। হয়তো ফ্যামিলিগত কোনো প্রবলেম থাকতে পারে, ফ্যামিলিটা ভেঙে যাবে, ফ্যামিলির মন ভেঙে যাবে, হয়তো ফ্যামিলিকে নিয়ে চিন্তা করছে, যার জন্যই আপনার মিলনটা হচ্ছে না। তবে একটা সময় আসবে যে থার্ড পার্টি যখন আপনাদের দুজনের মিলনটা হবে, থার্ড পার্টি তখন বুঝতে পারবে যে আমার চাল কোনোভাবেই খাটলো না। তখন আর থার্ড পার্টিকে বেছে নেবে না, সে তখন আপনাকেই বেছে নেবে। দেখবো একটু এঞ্জেলের দুটো কার্ড নেব। দুটো কার্ড চলে এসছে। এক্সিওর এঞ্জেল ইজ আপ টু ইউ ইফ ইউ বিলিভ। বিশ্বাস রাখুন তার প্রতি, আপনার মনের মানুষটার প্রতি বিশ্বাস রাখুন। আর একটা কার্ড নেব। বাট আমাদের এক্সট্রা অপরচুনিটি। আপনি তার সাথে মিলনের সুযোগ অবশ্যই পাবেন। এক্সিওর এঞ্জেল, এঞ্জেলের হেল্প আপনি চাইছেন, এঞ্জেলকে হয়তো স্মরণ করছেন বা এঞ্জেলকে দেখতে পাচ্ছেন। এঞ্জেল দেখতে পাচ্ছেন মানে এঞ্জেলের নম্বর, কোনো ভালো সংকেত, কারো মুখ দিয়ে ভালো কথা, কারো মুখ থেকে হয়তো তার নামে ভালো কোনো কথা শুনছেন, বা হয়তো এমন কোনো কথা শুনছেন যে আপনার মনের মানুষটা হয়তো খবর পাঠিয়েছে আমি তাকে ভালোবাসি, আমি তাকে অ্যাকসেপ্ট করে নেব, সময় হলে সব ঠিক করে নেব। এটা আপনার মনের মানুষ হয়তো কাউকে দিয়ে বার্তাটা আপনার কাছে পৌঁছচ্ছে, বা আপনাকে ফোনে কথা বলছে। ফোন মোবাইলে হয়তো আপনাকে বলছে, কল করে আপনাকে বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে, ইটস আপ টু ইউ। নিজের মনকে বিশ্বাস করুন,
নিজের মনকে পজিটিভ রাখুন। দেখুন এখানে আসছে ইফ ইউ বিলিভ, ঠিক আছে, মেডিটেশন ব্রিং অ্যান্সার। যদি আপনি সব কিছু জানতে চান যে আপনার জীবনে কি হতে চলেছে, তাহলে মেডিটেশন করুন, ম্যানিফেস্টেশন করুন। বেশি না, 21 দিন করুন, আপনার মনের মানুষকে আপনি পেয়ে যাবেন। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যে আপনাদের দুজনের মিলন হতে চলেছে। কয়েক মাসের মধ্যে আপনাদের দুজনের মিলন 100% হবে। যখন আপনাদের মিলনটা হবে তখন আমাকে ফোন করে বলবেন, ফোন করে বলতে পারেন, ইভেন মেসেজ করে বলতে পারেন। কয়েক মাসের মধ্যে আপনাদের দুজনের মিলন হবে, খুব হলে 4 থেকে 5 মাসের মধ্যে আপনাদের দুজনের মিলন হবে। যখন মিলনটা হবে আমার ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নেবেন, আমাকে ফোন করে জানিয়ে দেবেন যে আমার ভালোবাসার মানুষটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, অপরচুনিটি যতই আপনাকে থার্ড পার্টি দূরে সরিয়ে রাখুক না কেন, থার্ড পার্টি আপনার মনের মানুষটাকে দূরে সরিয়ে রাখুক না কেন, সেই মানুষটাকে কাছে পাওয়ার সুযোগ আপনি পাবেন, 100% সুযোগ পাবেন। তার জন্য আপনাকে কি করতে হবে? পজিটিভ থাকতে হবে, পজিটিভ থিঙ্কিংগুলো আপনাকে ব্যবহার করতে হবে। সব সময়ের জন্য একটা পজিটিভ এনার্জি থাকতে হবে। ঠিক আছে, অপরচুনিটি, সুযোগ আপনার আসবেই, সেই মানুষটাকে পাওয়ার সুযোগ আপনি পাবেনই। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।